এরা প্ল্যান করে গাড়ির লাইটগুলো বন্ধ করে দিয়ে টানাটানি শুরু বাস টানতেছে এবং ছিনতাই ততক্ষণ বাস থামায় রেখেছে। সাভারে ফের যাত্রীবাহী চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীরা লুট করে নেয় একাধিক যাত্রীর মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র। সোমবার রাত ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের রেডিও কলোনি থেকে সিএনবি পর্যন্ত চলন্ত অবস্থায় ওই যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে দাবি যাত্রীদের। যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনে যাত্রীবাহী বাসটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪-৫ জন ব্যক্তি এসে বাসে ওঠে। একটা মনে হয় বিহারি ছেলে আছে ওখানে, আর 3টা ছোট ছোট বাচ্চা, আর একটা এসে একটু আমাদের মতো এরম ইয়ং। সবার হাতে একটা করে ছুরি ছিল, একজন হাতে ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে সব অস্ত্র ছিল আর কি। তো জনগণ তো ভয়ে ভীতিতে আর কেউ কিছু বলে নাই। এখানে জাহাঙ্গীরনগর আইসা আর কি গাড়ি থামায়া চিল্লাফাল্লা করলো। টিভি লয়ে গেছে মোবাইল থেকে, গাড়ি থেকে 4-5টা টিভি ছিল, একজনে পার্সেল করে দিয়েছিল, ওই টিভিটাও নিয়ে গেছে। ফার্স্টে যখন এই ছিনতাইকারী উঠছে, এখন আমরা তো জানি তারা ছিনতাইকারী, ড্রাইভার প্রথমে সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দেওয়ার পরে ওরা উঠছে, ওঠার পরেই তারপরে মনে করেন ওর কাছ থেকে শুরু হয়েছে এবং কন্ট্রাক্টর খালি ওই যারা উঠছে খালি পিছনে যা এবং কন্ট্রাক্টর আমার কাছ থেকে ভাড়া নেওয়ার পরেই কন্ট্রাক্টর একদম পিছনে আমার কাছে ভাড়া নিয়েছে, নিয়ে একদম সামনে চলে আসে। ওরা যে উঠে কার্যক্রম শুরু করেছে, কন্ট্রাক্টর সামনে চলে আসার পরে পিছনে এসে একটা লোকের কাছে ডিরেক্ট ওটা ছুরি মেরে 14,000 টাকা নিচ্ছে, মানে ওই লোকের ভাষ্য মতে ওরা টার্গেট করছে। এবং ওরা টার্গেট করে ওঠার পরে একটা মহিলার কাছ থেকে ফোন টোন যা ছিল ওইগুলো নিয়েছে এবং মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে ওই ছিনতাইকারীরা। এবং এগুলো যখন হয়েছে, যখন বাসের পুরো যাত্রী ওই ছিনতাইকারী ধরবে, তখন করছে কি এরা প্ল্যান করে গাড়ির লাইটগুলো বন্ধ করে দিয়ে টানাটানি শুরু বাস টানতেছে এবং ছিনতাই ততক্ষণ বাস থামায় রেখেছে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে একাধিক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে সিএনবি বাস স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়। পরে বাসের যাত্রীরা বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি আটক করে এবং ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও কন্ট্রাক্টরকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই 3 জনকে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে।